Assalamu alaikum, everyone. Welcome to today's class. I hope all of you are doing well. I am Mohammad Ashrafur Jaman. I warmly welcome you to Score 9 English Language Training Center S9 LTC. This is our online platform where we work together to improve English skills, especially for exams like IELTS, academic writing, and professional communication. Now let's begin our IELTS Writing Task 2 lesson. Our today's topic is a famous author said, "If you want to make peace, you don't talk to your friends. You talk to your enemies." This is the point, not friends, for acquiring peace. Do you agree with this? আমরা আজকের এই এসেতে এগ্রি করব এই স্টেটমেন্টের সাথে এবং ডিসক্রাইব করব পার্সোনাল এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে একটা এসে। তো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। আমরা টপিকটা মুছে দিচ্ছি। তো আমরা টপিকটাতে যেটা বুঝেছি সেই টপিকটা প্রথমে বুঝে টপিকটা প্রথমে পড়ে নিতে হবে। যে টপিকটা হলো যে আমরা যদি শান্তি চাই আসলে, তাহলে বন্ধুদের সাথে শুধু কথা বললে হবে না, এখানে শত্রুর সাথে কথা বলতে হবে। ইউ শুড কমিউনিকেট উইথ ইউর এনিমিস, এটাই হলো টপিক। এবং এইখানে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলোকে এক্সাম্পল হিসাবে নিয়ে আসবেন এবং এসেটাকে ডেভেলপ করবেন। তো ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ এবং পজিশন। ইন্ট্রোডাকশনে যেটা করবেন, আপনি প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ দ্য টপিক। টপিক মানে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা, টপিকটা। আর পজিশন, আপনার পজিশনটা বর্ণনা করবেন, আপনি এগ্রি করছেন না ডিসএগ্রি করছেন। তো আমরা এখানে এগ্রি করব। আমাদের ইন্ট্রোডাকশন শুরু করব। ইন্ট্রোডাকশনের শুরুর যে সেন্টেন্সটা, দ্য ওপেনিং সেন্টেন্স উইল বি ভেরি সিম্পল অ্যান্ড ভেরি সফিস্টিকেটেড, সো দ্যাট ইট ব্রিংস ইয়োর ফার্স্ট opinion, first impression of the essay. So it should be very much good and impressive. So প্রথমে আমরা এভাবে বলতে পারি, পিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ফর এ স্টেবল সোসাইটি। স্টেবল সোসাইটির জন্য পিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো প্রথমে পিস পিস শব্দটাকে নিয়ে আসলাম। এরপরে পরের সেন্টেন্সে আমরা আমরা ওই টপিকটাকেই প্যারাফ্রেজ করব, মানে টপিকে কি বলা হয়েছে সেটা নিজের ভাষায় বলবো। ফেমাস অথর স্টেটস দ্যাট রিয়েল পিস ক্যান real peace can states that real peace can only be achieved when we communicate with our enemies rather than our friends. তো বন্ধুদের সাথে কথা না বলে বরং শত্রুর সাথে কথা বললেই আমরা রিয়েল পিস, এইটা একটা শব্দ, রিয়েল পিস। এই এটাই হলো লিঙ্ক, তাই না? আমি প্রথমে পিস নিয়ে কথা বলছি, পিস কোথায় পাবো? হ্যাঁ, তারপরে আমরা চলে আসলাম রিয়েল পিস। রিয়েল পিসটা অর্জন হবে শত্রুর সাথে কথা বললে। তারপরে আপনার ওপিনিয়ন, মানে আপনার পজিশনটা বলবেন। পজিশনটা এভাবে বলতে পারেন, ইন মাই ওপিনিয়ন আই স্ট্রংলি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। ওই স্টেটমেন্টটাকে, বিকজ, কারণ, কারণটা আপনি এভাবে লিখতে পারেন, পিস, আবার পিস রিকোয়ার্স, রিকোয়ার্স ডায়ালগ, dialogue with those uh, who are in conflict with us. Peace requires dialogue with those who are in conflict with us. Who are in conflict with us মানে হলো enemy, তাই না? enemies। তাহলে এনিমিস এর আমি একটু একটা ফ্রেজ দিয়ে বা একটা ক্লজ দিয়ে কিন্তু বুঝালাম, মানে এটা একটা সিনোনিমাস ক্লজ হলো আর কি। তাহলে এভাবেই আপনার প্যারাফ্রেজ করাটা শিখতে হবে। যত বেশি আপনি প্যারাফ্রেজ করবেন এবং প্র্যাকটিস করবেন, শব্দ বিভিন্নভাবে বলার অভ্যাস যখন হবে, তখন কিন্তু আপনার এসেটাও ডেভেলপ হবে। কারণ অনেকগুলো চয়েসের মধ্য থেকে আপনি সঠিকটা, অ্যাপ্রোপ্রিয়েটটা সিলেক্ট করতে পারবেন।
তো এরপরে যখন আপনার এই টা বলা হয়ে গেল, আপনার পজিশনটা বলা হয়ে গেল, এবার আপনার যে পজিশনটা নিয়েছেন, আপনি যে এগ্রি করছেন এই স্টেটমেন্টে, সেইটার পক্ষে আপনার তো লজিক থাকতে হবে। সেই লজিক গুলো কি কি সেটা আমরা একটু দেখি। লজিক গুলো এরকম হতে পারে, দেয়ারফর ইনগেজিং উইথ এনিমিস, এই শব্দটা একটু লিখি, ইনগেজিং ইনগেজিং উইথ এনিমিস ক্যান পেভ দ্য ওয়ে, মানে পথ তৈরি করে দেয় ফর পিস, প্রোভাইডেড দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু বিল্ড, যদি এই সেই সুযোগটা তৈরি হয়, মানে শর্ত আছে, সেই শর্ত কি তৈরি হয়, সেই লজিকটাই আমি বলি, সেটা হলো মিউচুয়াল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি তৈরি হয়, রিজলভ, মানে শত্রুর সাথে ইংগেজিং হব কি জন্য, এই উদ্দেশ্যগুলোতে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রিজলভ কনফ্লিক্টস, কনফ্লিক্টস নিরসন করব, এবং ফস্টার ফস্টার লাস্টিং লাস্টিং হারমোনি। এই যে একটা নতুন শব্দ নিয়ে আসলাম, পিসের বদলে কিন্তু এখানে হারমোনি দিলাম। তো ফস্টার লাস্টিং মানে দীর্ঘস্থায়ী সম্প্রীতি, সম্প্রীতিটা, দীর্ঘস্থায়ী সম্প্রীতিটা লালন করা, দ্বন্দ্ব সংঘাত এইটা নিরসন করা, আর হলো আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই তিনটা জিনিস আমরা পেতে পারি এনিমির সাথে ইংগেজ হলে। তো এটা এখানে ইন্ট্রোডাকশনে আপনি যেটা করবেন, টপিক ইন্ট্রোডিউস করবেন, কোটেশনটাকে, যে কোটেশন বলতে টপিক, এখানে তো কোটেশন একজন অথরের কোটেশন দেওয়া হয়েছে, অথরের বক্তব্যটা, তো সেই কোটেশনটাকে এখানে প্যারাফ্রেজ করা হয়েছে বা করবেন, এবং ক্লিয়ার ওপিনিয়ন, আপনার পজিশন এবং ওপিনিয়নটা আপনি ক্লিয়ারলি এবং লজিক সহকারে বর্ণনা করবেন। এভাবে করে ইন্ট্রোডাকশন শেষ করবেন। এরপরে বডি প্যারাগ্রাফের দিকে আমরা চলে যাই। বডি প্যারাগ্রাফটা, মেইন আইডিয়াটা, প্রথম যে বডি প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা এরকম হতে পারে, কনফ্লিক্ট ক্যান বি সলভ থ্রু কমিউনিকেশন, থ্রু কমিউনিকেশন। তো এখানে কনফ্লিক্ট ক্যান অনলি বি সলভ, কনফ্লিক্টটাকে সলভ করা যেতে পারে থ্রু কমিউনিকেশন, কার সাথে, এনিমির সাথে, তাই না? তো এখানে আমি এভাবে বলতে পারি, হোয়েন এনিমিস টক টু ইচ আদার, যখন এনিমি একজন আরেকজনের সাথে কথা বলে, তখন কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিংস, এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংস মিসআন্ডারস্ট্যান্ডিংস মানে ভুল বুঝাবুঝিগুলো, ক্যান বি ক্লিয়ারিফাইড অ্যান্ড হোস্টিলিটি ক্যান গ্র্যাজুয়ালি ডিক্রিজ। ফর এক্সাম্পল, এবার আপনি কিছু এক্সাম্পল দিতে পারেন, ইন মেনি ইন্টারন্যাশনাল কনফ্লিক্টস, আন্তর্জাতিক যে কনফ্লিক্ট গুলো, সেখানে কি নিগোসিয়েশনস negotiations between opposing groups, অপোজিং গ্রুপগুলোর মধ্যে নিগোসিয়েশন, আবার এই শব্দটাই আমরা আরেকভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন ডিরেক্ট ডায়ালগ, ডিরেক্ট ডায়ালগ উইথ অপোজিং পার্টি, অপোজিং পার্টিস, ডিরেক্ট ডায়ালগ উইথ অপোজিং পার্টিস, অথবা নিগোসিয়েশন বিটুইন অপোজিং গ্রুপস। এইটা হ্যাভ হেল্পড, সাহায্য করেছে, আমরা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের ক্ষেত্রে দেখি, সাহায্য করেছে, করে বা হেল্প করে, রিডিউস ভায়োলেন্স, রিডিউস violence and create peaceful, এবার আমরা দিলাম হলো পিসফুল, পিস থেকে পিসফুল
agreement, peaceful agreement. Direct dialogue with opposite parties রিডিউস ভায়োলেন্স অ্যান্ড ক্রিয়েট পিসফুল এগ্রিমেন্ট। এইভাবে আমরা কিন্তু একটা প্যারাগ্রাফ আমরা লিখে শেষ করতে পারি। তো এরপরে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কিছু আইডিয়া দিতে পারেন। এইভাবে দিতে পারেন, ইন মাই ওন লাইফ আই ওয়ান্স হ্যাড এ সিরিয়াস মিসআন্ডারস্ট্যান্ডিং উইথ এ কলিগ। অ্যাট ফার্স্ট উই অ্যাভয়েডেড ইচ আদার, আমরা একে অন্যকে অ্যাভয়েড করেছিলাম, বাট হোয়েন উই ফাইনালি ডিসকাসড দ্য প্রবলেম ওপেনলি, আমরা কি করেছিলাম? ডিসকাসড ডিসকাসড দ্য প্রবলেম ওপেনলি, ওপেনলি ডিসকাস করলাম যখন প্রবলেমটা, তখন উই রিয়ালাইজড দ্যাট কনফ্লিক্ট ওয়াজ বেসড অন রং অ্যাজাম্পশন। কিসের ওপর? রং অ্যাজাম্পশন, এইটা আমরা খুঁজে পেলাম। অ্যাজাম্পশনস, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। রং অ্যাজাম্পশনের ওপর কিন্তু ভিত্তি করে আসলে কনফ্লিক্টটা গড়ে উঠেছিল। অ্যাজ এ রেজাল্ট আওয়ার রিলেশনশিপ ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি। তো এইটা যখন আমরা আরেকটা প্যারাগ্রাফ এক্সপিরিয়েন্সটা দিলাম, তখন কিন্তু আমার এসেটা আরো ইমপ্রুভ হলো। তো শত্রুর সাথে কথা বললে কি হয়, আমার পয়েন্টগুলো দেখি। মিসআন্ডারস্ট্যান্ডিংটা, আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং এটা দূর হয়, ক্লিয়ার হয়, ক্লিয়ার হয়ে যায়। তারপরে কনফ্লিক্ট, কনফ্লিক্ট কনফ্লিক্ট রিডিউস হয়। আর একটা পয়েন্ট হলো ট্রাস্ট, ট্রাস্ট গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি ডেভেলপ হয়, তাই না? আপনি যখন কথা বলবেন আপনার অপোজিং পার্টির সাথে, তখন কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, কনফ্লিক্ট রিডিউস হতে পারে, আর ট্রাস্ট গ্র্যাজুয়ালি ডেভেলপ হতে পারে। এই এই পয়েন্টগুলো আমরা মানে ইউজ করতে পারি আমার প্যারাগ্রাফে। এরপরে পরের প্যারাগ্রাফে আমরা যে মেইন আইডিয়াটা সেটা একটু দেখি। অ্যাভয়েডিং, একটু অন্য পয়েন্ট। অ্যাভয়েডিং এনিমিস, এনিমিস মেক্স কনফ্লিক্ট কোর্স। যখন আমরা এনিমিদিকে অ্যাভয়েড করব, তখন কিন্তু কনফ্লিক্টটা আরো খারাপ অবস্থার দিকে চলে যাবে। তো এইটাকে ডেভেলপ করলে আমরা প্যারাগ্রাফটা সুন্দর হয়ে যাবে। এভাবে আমরা বলতে পারি, ইফ পিপল অনলি কমিউনিকেট উইথ ফ্রেন্ডস, মানে শুধু ফ্রেন্ডের সাথে যদি কথা বলি, তাহলে কি হয়? দ্য কনফ্লিক্ট রিমেইন আনরিজলভড, রিমেইন আনরিজলভড, রিমেইন আনরিজলভ থেকে যায়। আহ, তারপরে আহ, আবার বলতে পারি, টকিং অনলি উইথ সাপোর্টিভ পিপল, এই যে ফ্রেন্ডস এর বদলে এখন কিন্তু আরেকটা সিনোনিম ব্যবহার করলাম, সাপোর্টিভ পিপল ক্রিয়েটস অ্যান ইকো চেম্বার। এটা একটা পয়েন্ট দেখেন, খুব সুন্দর একটা শব্দ, এবং ইকো, এবং আপনার একটা পয়েন্ট, ইকো চেম্বার। ইকো চেম্বার মানে প্রতিধ্বনিত হয়, মানে আমি শত্রু সম্পর্কে যত খারাপ ধারণা আমি বন্ধুর সামনে বলছি, বন্ধুরাও আমাকে খারাপ ধারণা বলছে, যার ফলে এক ইকো চেম্বারের মতো মনে হবে যে একটা প্রতিধ্বনিত হচ্ছে। এটা কোনো সমস্যার সমাধান করবে না, বরং সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে। হোয়ার আওয়ার ওন অপিনিয়ন্স আর রিপিটেড অ্যান্ড প্রবলেমস আর নেভার সলভড। তো এরপরে আবার আবার আরেকটা প্যারাগ্রাফের মধ্য দিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আইডিয়াটা দিতে পারি। ডিউরিং মাই ইউনিভার্সিটি লাইফ, two students group had a conflict over an event. For several weeks, they refused to communicate, and the tension increased. However, once both groups arranged a discussion meeting, they were able to compromise and organize the event successfully. তো এরকম একটা ঘটনার কথা যখন উল্লেখ করলাম, তখন এসেটা কিন্তু অনেক রিচ হলো, তাই না? অনেক ডেভেলপ হলো, সফিস্টিকেটেড হলো। তো আমরা এই প্যারাগ্রাফে আমরা যে পয়েন্টগুলো বললাম সেটা হলো যে যদি বন্ধুদের সাথে কথা বলা হয়, তাহলে এটা কিন্তু সমস্যার সলভ হয় না, হ্যাঁ, সলভ হয় না, তাই না? নট সলভ।
সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তারপরে আর কি, শুধু বন্ধুদের সাথে কথা বলছি, শত্রুদের সাথে বলছি না। কনফ্লিক্ট কনফ্লিক্ট স্টে লঙ্গার, স্টে লঙ্গার, and misunderstanding increase, মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বাড়তেই থাকবে, কনফ্লিক্ট স্টে লঙ্গার অ্যান্ড প্রবলেম ইজ নট সলভড। তো এরপরে একটা, এবার দিব হলো একটু টুইস্ট আইডিয়া, এটার সাথে অ্যাড করা যায় টুইস্ট, একটু ডিপার আইডিয়া। এটা সফিস্টিকেটেড বলা যায়, আপনার ম্যাচিউরড আইডিয়া দিতে হবে, যাতে করে আপনার এসের এটা আরো বেশি রিচ হয় এবং ডেভেলপড হয়। তো এইভাবে লেখা যেতে পারে, সাম পিপল বিলিভ দ্যাট টকিং টু এনিমিজ ক্যান বি রিস্কি। কি রিস্কি? এইটা একটা পয়েন্ট, রিস্কি, অ্যান্ড বিকজ দে মে নট অ্যাক্ট অনেস্টলি। হাউএভার ইন সাচ কেসেস, ওই ক্ষেত্রেও ডায়ালগ, আপনি প্রথমে যখন রিস্কি বলছে, এটার বিপক্ষে কিন্তু আপনাকে যুক্তি দাঁড় করাতে হবে। সেই যুক্তিটা হলো ডায়ালগ, ইভেন ইন দ্যাট কেস, ডায়ালগ dialogue remains the first step, sorry, first step toward understanding and peace. Peace. Dialogue remains the first step toward understanding and peace, even in that cases. এইটা আপনার যুক্তিটা বললেন। এরপরে কিন্তু আমরা চলে যাব কনক্লুশনে। কনক্লুশনে এভাবে বলতে পারি, ইন কনক্লুশন আই ফার্মলি বিলিভ দ্যাট, কনক্লুশনে ফার্মলি বিলিভ দ্যাট জেনুইন পিস, এবার দেখেন, জেনুইন পিস, জেনুইন কি বললাম, এর আগে কিন্তু বলেছি রিয়েল পিস, তাই না? এবার বলছি জেনুইন পিস। জেনুইন পিস ক্যানট বি অ্যাচিভ, ক্যানট বি অ্যাচিভ অ্যাচিভ উইদাউট কমিউনিকেটিং, উইদাউট কমিউনিকেটিং, উইদাউট কমিউনিকেটিং উইথ এনিমালস। তাহলে কি বললাম, জেনুইন পিস ক্যানট বি অ্যাচিভড উইদাউট কমিউনিকেটিং উইথ এনিমিস। এনিমির সাথে কথা না বলে আসলে জেনুইন পিসটা অর্জন করা সম্ভব নয়। তো এরপরে আপনি বললেন, দো দো ওপেন ডায়ালগ মিসআন্ডারস্ট্যান্ডিংস, through open dialogue misunderstandings can be resolved, and এরপরে খুব সুন্দর একটা কথা আমরা বলতে পারি, কনফ্লিক্টস ক্যান গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম ইনটু কোঅপারেশন। কনফ্লিক্ট, কনফ্লিক্টটা কি হবে? কনফ্লিক্ট উই ক্যান গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম ইনটু কোঅপারেশন। সুন্দর একটা পয়েন্ট, কনফ্লিক্ট ক্যান gradually transform into cooperation. Therefore, talking to opponents, এখানে এনিমির একটা সিনোনিম এখানে ব্যবহার করছি, অপোনেন্টস, সরি স্পেলিং মিস্টেক। Talking to opponents is obtained the most effective way to build lasting peace. তো কনক্লুশনে আমরা কি করব? কনক্লুশনে নিয়মটা হলো, কনক্লুশনে আপনাকে রিস্টেট দ্য টপিক, আবার
একটু প্যারাফ্রেজের মতো করে একটু ভিন্ন কথায় টপিকটা তুলে ধরবেন। টপিক, রিস্টেট দ্য টপিক। আর কি করবেন? সামারাইজ, সামারাইজ মেইন আইডিয়াস। এই যে এতক্ষণ যা আইডিয়া গুলো বললাম সেটাকে সামারাইজ করব। তারপরে ফাইনাল ইনসাইট, ইনসাইট বা মেসেজ। প্রথমে রিস্টেট দ্য টপিক, এরপর সামারাইজ দ্য মেইন আইডিয়াস, এরপর ফাইনাল, ফাইনাল যে সেন্টেন্সটা, মানে সব ভালো যার শেষ ভালো তার, ফাইনাল ইনসাইট, ফাইনাল মেসেজ। আপনার শেষে আপনার একটা ইনসাইট, হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি, সর্বশেষ দৃষ্টিভঙ্গিটা আপনার তুলে ধরবেন লাস্ট সেন্টেন্সের মধ্য দিয়ে, যাতে করে ওই সেন্টেন্সটা সিগন্যাল দেয় যে সেন্টেন্সটা শেষ হলো, এসেটাও শেষ হলো। তো এভাবে করে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ আইডিয়া আপনাকে দিয়েছি, যেটা এবং ভোকাবুলারি আপনি পেয়ে গেছেন। এখন আপনি অবশ্যই, আমার বিশ্বাস যে এখন আপনি লেখার জন্য প্রস্তুত। তো লিখে ফেলুন, লিখে আপনি স্ক্যান করুন, স্ক্যান করে আপনি পাঠিয়ে দিবেন S9, S9ELTC @gmail.com। এই অ্যাড্রেসে আমি অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনি যখন পাঠাবেন আমি এটা রিভিউ করব এবং আপনাকে ফিডব্যাক দিব, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিব, যাতে করে আপনি আপনার আর্গুমেন্ট এবং এসেটাকে আরো কিভাবে ডেভেলপ করতে পারেন, এবং 6 অথবা 6.5 এই স্কোরে আটকে না থেকে আরো বেশি স্কোর, 7, 8 বা 8.5 স্কোর যাতে পেতে পারেন, সেই বিষয়ে আপনাকে পরামর্শ দিয়ে আপনাকে আবার ইমেল করব। তো আমার এই ভিডিও ক্লাসটা যদি ভালো লাগে তাহলে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাদেরকে, যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এবং উপকারী বা হেল্পফুল হবে। তো আমার সেই সাথে আপনি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো থ্যাংকস again for being with me. See you very soon with another helpful video class. Allah Hafiz.